আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আগে এই ভিডিওটা দেখুন, তারপরে আমি আমার মন্তব্য পেশ করছি আপনাদের সামনে। যে বালিকা মাদ্রাসায় শিক্ষক পুরুষ, ওটাকে বালিকা মাদ্রাসা বলবা না। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষক ওই মেরুদণ্ডর কারিগর। মেয়েদেরকে যুবতী মেয়েকে যুবক শিক্ষক পড়াবে পুরুষ, সামনাসামনি দাঁড়িয়ে দুষ্টামি করবে, তামাশা হাসি করবে। এরপর আবার ছাত্রী শিক্ষককে ছাড়া বাঁচবে না, চিঠি লিখবে শিক্ষককে। শিক্ষক বসে বসে বুঝাবে, না তুমি বুঝতেছো না, তোমার একটা লাইফ আছে, শোনো এটা ঠিক না, আমি তোমার শিক্ষক। হ্যাঁ, আর পড়াবা না, নেভার। তো তাহলে পড়াবো কোথায়? তুমি তোমার কর্ম ব্যবস্থা করো নাই, তুমি তোমার বাড়ির ব্যবস্থা করো নাই, তুমি তোমার যানবাহনের ব্যবস্থা করো নাই, তুমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো নাই। তুমি তোমার মেয়ের জন্য ব্যবস্থা করতে হবে। যদি বলো যে আমি পারি না, তাহলে তুমি পারলা না, বাট ব্যবস্থাটা করতে হবে। আশা করছি বুঝতেই পারছেন এখানে হুজুর কি নিয়ে কথা বলেছে। হুজুর এখানে কথা বলেছে বালিকা মাদ্রাসায় একজন ছেলে শিক্ষক যদি থাকে তাহলে এর কুফল কি কি। হুজুর তো বললেন শুধুমাত্র চিঠিপত্রের কথা, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক অনেক খারাপ কাজ হচ্ছে। সব দোষ যে ওই মাদ্রাসার ছাত্রীর তা কিন্তু না, আবার সব হুজুরের যে দোষ তাও কিন্তু না। আমরা কিছু কিছু ঘটনা বিভিন্ন সংবাদপত্রে কিংবা বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাই, কিন্তু বাকিগুলো চাপা পড়ে যায়, আড়ালে থাকে। এরকম অনেক অনেক ঘটনা আছে যেগুলো কিন্তু আড়ালে আছে। মাদ্রাসার অনেক অনেক শিক্ষক আছে যারা কিনা শিক্ষার্থীদেরকে ভয় দেখায়, ইসলামের বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে সে উস্তাদ বা হেনাতেনা নানান কিছু বুঝিয়ে তার সাথে কিন্তু খারাপ কাজে লিপ্ত হয়। সে ছাত্রী তাকে যা বুঝাবে সে তো তাই বোঝার কথা, এবং ওই মাদ্রাসার মেয়েগুলো হুজুরের প্ররোচনায় পড়ে এসব খারাপ কাজে যেতে বাধ্য হয়, কারণ তাদেরকে বাধ্য করা হয় বিভিন্নভাবে। এসব নিয়ে খুব বেশি কথা হয় না, কারণ তারা আলেম, কারণ আলেমদের নিয়ে কথা বলার যোগ্যতা আমাদের একদমই নেই, এটা সত্য অবশ্যই। কিন্তু এসব ঘটছে না, ব্যাপারটা তো এমনও নয়। এসব তো ঘটছে বিভিন্ন বালিকা মাদ্রাসায়, এমন ঘটছে অনেক ছেলে শিক্ষক কিংবা হুজুরি এই ধরনের খারাপ কাজ করতেছে তার ছাত্রীর সাথে। এসব নিয়ে আমি কথা বলতাম না, কিন্তু আমি এরকম বেশ কিছু ঘটনা দেখতে পেয়েছি, যার ফলে এসব নিয়ে ভিডিও করছি। বিভিন্ন মহিলা মাদ্রাসায় এরকম ঘটনা ঘটছে। এজন্য আমি মনে করি একটা মহিলা মাদ্রাসায় কেন একজন ছেলে শিক্ষক দরকার পড়বে, এবং তাদেরকে ভয় দেখিয়ে এরকম ভাবে কেন খারাপ কাজগুলো করা হবে। আর বাবা মারও এসব মহিলা মাদ্রাসায় পাঠানোর আগে ভালো করে খেয়াল নেওয়া দরকার। আমি বলছি না মহিলা মাদ্রাসায় পড়াবেন না, আমার কাছে যদি বর্তমানে জিজ্ঞাসা করুন আমার সন্তানকে স্কুলে দিব নাকি মাদ্রাসায় দিব, অবশ্যই আমি বলবো মাদ্রাসায় দিন। কিন্তু ওইসব মাদ্রাসায় দিন যেসব মাদ্রাসাগুলো আদর্শ মাদ্রাসা, ভালো মাদ্রাসা, ভালো শিক্ষিকা থাকে। যেহেতু একজন মেয়ে পড়বে তার পর্দার একটা বিধান আছে, সেই জন্য কিন্তু একজন ছেলে শিক্ষক থাকলে সেখানে শয়তান তাদেরকে নানাভাবে কুমন্ত্রণা দিতে থাকে বা খারাপ কাজে লিপ্ত করতে থাকে। সেই জন্য আপনি আপনার সন্তানকে কোন মাদ্রাসায় দিচ্ছেন এটা একটু খেয়াল রাখবেন।